এদিকে আজকে আরো একটা ছবি দেখা গেল শুভজিৎ। শেখ শাহজাহান তার ফাঁসির দাবিতে বিক্ষোভ এবং কলকাতার বিচার ভবনে বিক্ষোভ দেখালেন কারা? আইনজীবীদের একাংশ এই বিক্ষোভ দেখালেন। এই ছবি দেখাচ্ছি আপনাদের। দিল্লির দিকে নজর রাখতেই হচ্ছে। 15 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিহার জেলে দিল্লির মুখ্যমন্ত্রী। জেলে পড়ার জন্য কোর্টের কাছে 3টি বই রাখার অনুমতি চেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, যার মধ্যে একটি রয়েছে ভগবদ গীতা, একটি রামায়ণ এবং অপরটি হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড। এই 3টি বই রাখার অনুমতি চেয়েছেন কেজরিওয়াল। কিন্তু কেজরিওয়ালকে কেন ফার্দার হেফাজতে চাইল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, দেখো, আজকে ইডির তরফ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু খুব স্পষ্টভাবে যে কথা জানিয়েছেন যে হেফাজতে থাকাকালীন কোনো রকম সহযোগিতা করেননি অরবিন্দ কেজরিওয়াল। তিনি খুব স্পষ্টভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর ইন্টেনশনালি এড়িয়ে গিয়েছেন। যখনই তাকে যে প্রশ্ন করা হয়েছে তার একটাই উত্তর ছিল আই ডোন্ট নো। একটি মাত্র খুব তাৎপর্যপূর্ণ ডেভেলপমেন্ট, তার পার্সোনাল সেক্রেটারি নায়ার, তার সম্পর্কে যখন প্রশ্ন করা হয় অরবিন্দ কেজরিওয়াল তিনি সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন যে নায়ার তাকে রিপোর্ট করতেন না, তিনি রিপোর্ট করতেন অতীশীকে। অর্থাৎ আগামী দিনে তদন্তের গতিমুখ অতীশীর দিকে মোড় নেবে কিনা, এবং সেক্ষেত্রে কেজরিওয়ালের এই মন্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিন্তু তার পাশাপাশি ইডি যে কথা স্পষ্টভাবে জানিয়েছে যে যেহেতু অরবিন্দ কেজরিওয়াল কোনো রকম সহযোগিতা করছেন না, ফলত তাকে আর নতুন করে হেফাজতে চায় না ইডি। তাকে জুডিশিয়াল কাস্টাডিতে অর্থাৎ তিহার জেলে তাকে পাঠানো হোক, এবং তাকে 15 এপ্রিল পর্যন্ত তিহার জেলে পাঠানো হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল তিনি একটি অ্যাপ্লিকেশন মুভ করেছেন, যে অ্যাপ্লিকেশনে তিনি 3টি বই চেয়েছেন, যেমনটা তুমি উল্লেখ করলেন। এর পাশাপাশি তিনি তার কিছু গুরুত্বপূর্ণ ওষুধপত্র এবং ডাক্তারের প্রেসক্রাইব করা যে ডায়েট, সেই অনুযায়ী তার খাওয়ার দাওয়ার ব্যবস্থা যেন হয়, কিছু মাদুলি এবং কিছু তাবিজ, ধর্মীয় তাবিজ, এই বিষয়গুলিকে তিনি তার সঙ্গে রাখতে চেয়েছেন। সঙ্গে থাকো, সেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি কোর্টে ঢোকার মুখে ঠিক কি বলেছেন শোনা যাক। अरविंद जी, पूरा इंडिया गठबंधन के लाभ के लिए जुटा मामले में था, क्या कहेंगे? मंत्री जी जो ये कर रहे हैं ये देश के लिए अच्छा नहीं है। अरविंद जी, पूरा इंडिया गठबंधन के लाभ के लिए जुटा मामले में था, क्या कहेंगे? मंत्री जी जो ये कर रहे हैं ये देश के लिए अच्छा नहीं है। অরবিন্দ কেজরিওয়াল এই মুহূর্তে হেফাজতে রয়েছেন, গ্রেফতার করা হয়েছে তাকে। কিন্তু আমরা অন্য আরেকটা ছবি দেখছি পাশাপাশি। তার স্ত্রী সুনিতা কেজরিওয়াল, তাকে সামনে রাখা হয়েছে। কারা রাখছে? ইন্ডিয়া জোট। শুধু তাই নয়, তাকেও নয়, কল্পনা সোরেন। অর্থাৎ দুই মহিলা মুখকে এই মুহূর্তে হাতিয়ার করছে বিরোধী ভোট একাট্টা করার একটা চেষ্টা হচ্ছে। ইন্ডিয়া জোটের নতুন হাতিয়ার সুনিতা কেজরিওয়াল এবং কল্পনা সোরেন। গ্রেফতার হওয়া দুই মুখ্যমন্ত্রীর স্ত্রীদের আবেগ ভরসা ইন্ডিয়ার। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, এই আবেগের কথা যদি আমরা বলি, তাহলে এই আবেগ কতটা ভোট বাক্সে রিফ্লেক্ট করবে, কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা? দেখো, কতটা ভোট বাক্সে তা রিফ্লেক্ট করবে তা হয়তো সময়ই বলবে, কিন্তু এই মুহূর্তে জনমত সংগঠিত করতে প্রত্যেকটা রাজনৈতিক দল মরিয়া। আমরা বিশেষত যদি বিরোধীদের দিকে তাকাই, বিরোধী রাজনৈতিক দলগুলির এই মুহূর্তে সবথেকে বড় অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। আর এই অতি সক্রিয়তা তত্ত্বকে জনমানসে অত্যন্ত সুদৃঢ়ভাবে প্রভাব ফেলতে তারা এই মুহূর্তে দুটি মুখকে সামনে নিয়ে আসছেন। একটি অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল, দ্বিতীয়ত হেমন্ত সোরেনের স্ত্রী সুনিতা সোরেন বা কল্পনা সোরেন। গতকাল আমরা রামলীলা ময়দানের মঞ্চ থেকে ঠিক সেই ছবিটাই দেখলাম, যেখানে একেবারে সামনের সারিতে কল্পনা সোরেন এবং সুনিতা কেজরিওয়ালকে রাখা হয়েছে। তারা যে বক্তব্য রাখলেন সেই বক্তব্যকে কার্যত একটা সেন্টিমেন্টাল অ্যাপিল হিসেবে কাজে লাগানো হয়েছে। আগামী দিনে দিল্লির রাজনীতিতে, আম আদমি পার্টির রাজনীতিতে এবং ঝাড়খণ্ডের রাজনীতিতে তাদের কর্তৃত্ব বাড়ে কিনা আমাদের নজর কিন্তু থাকবে সেই দিকে। অর্থাৎ শুধুমাত্র বিরোধী জোটের নারী শক্তির মুখ হয়ে ওঠা নয়, তার পাশাপাশি আম আদমি পার্টি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নিয়ন্ত্রকের ভূমিকাতেও এই নারী মুখ বা নারী শক্তি আগামী দিনে উঠে আসে কিনা আমাদের নজর সেদিকেও থাকবে, এবং রাজনৈতিক মহলও সেদিকে নজর রাখছে। ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়।